কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ 9th নভেম্বর পর্যন্ত সময় আপনাদের ঠিক কেমন কাটবে আজকের দিন থেকে যদি ধরা যায়। দেখুন, এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি শনি মহারাজের তো এখন 7.5 অন্তিম চরণ আপনাদের চলছে। শনি বক্রিয় আছে। গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর নিজের নক্ষত্রে উচ্চস্থ হয়েছেন। আপনাদের কর্মাধিপতি মঙ্গল তিনি কিন্তু আপনাদের কর্মস্থানেই গোচর করে রুচক নামক একটি রাজযোগ তৈরি করেছেন। আপনাদের ভাগ্যস্থানের মালিক অর্থাৎ আপনাদের ভাগ্যের উন্নতির মালিক ভাগ্যস্থানের লর্ড শুক্র স্বগৃহে গোচর করেছেন, ভাগ্যস্থানেই গোচর করেছেন। মঙ্গল, গুরু, শনি তিনটি প্ল্যানেটই জলতত্ত্বে অবস্থান করছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভরাশি, কুম্ভলগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 3 নভেম্বরের পর থেকে আপনার সময় সুযোগ কিন্তু ঠিক এমনই পরিগণিত হতে চলেছে। আর দেখুন, এখানে আপনাদের ক্ষেত্রে রাহু আপনাদের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট হাউসেই থাকতে চলেছে, যেখানে 11 লেখা আছে। বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে, শনিও পূর্ব ভাদ্রপদে আপনাদের সেকেন্ড হাউসে, যেখানে 12 লেখা আছে, বক্রী অবস্থানে আছে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিচন্দ্রের বীজযোগ দিয়েই সপ্তাহটি শুরুয়াত হবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর নিজের নক্ষত্র পুনর্বসুতে উচ্চস্থ হয়েছেন আপনাদের অগ্রীণ শত্রুভাবে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের সপ্তম ভাবে গোচর করবে। সূর্য শুক্রের সংযোগ, শুক্রাদিত্য যোগ, এবং শুক্র আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই থাকতে চলেছে। মঙ্গল আপনাদের কর্মাধীশ, তিনি বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে কর্মস্থানেই গোচর করবেন বুধের সাথে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করব সেটি কি, মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ নয়। তৎসত্ত্বেও মঙ্গল যেহেতু আপনাদের কর্মপতি, কর্মস্থানেই গোচর করছে, বিশেষ করে আইটি সেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, বা যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, বা যারা কোনো প্রকার ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা নেটওয়ার্কিং, মার্কেটিং বা সেলসের কাজের সাথে যুক্ত, তারা লাভান্বিত হবেন। একই সাথে যারা ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে আছেন, জুপিটার রিলেটেড ইন্ডাস্ট্রিতে আছেন, অর্থাৎ জুপিটার মিনস ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট, এডুকেশন সেক্টরে যারা আছেন, ভেনাস মিনস ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনেতা অভিনেত্রী, অ্যাক্টরস অ্যাক্ট্রেসেস যারা আছেন, এর সাথে সাথে যারা মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিং, বিউটি পার্লার, পারফিউম, বডি স্প্রে, ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত এমন কোনো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, বিট বিজনেস আর জব, আপনারা প্রত্যেকেই কিন্তু লাভান্বিত হতে চলেছেন। আর এ সময় কিন্তু অবশ্যই গুরুর আবার পঞ্চম দৃষ্টি আপনাদের যেহেতু কর্মস্থানে থাকবে, কেরিয়ারের হাউসে থাকবে, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে চলেছে। তবে কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে আপনাদের কিন্তু দায়িত্ব, রেসপন্সিবিলিটি এগুলি কিন্তু অত্যন্ত বাড়তে চলেছে। একই সাথে দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি চন্দ্রের বীজযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হবে কোথা থেকে, আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাব থেকে, যেখানে 12 লেখা আছে। দেখুন, শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনি বক্রী আছে। এ মাসেরই 28 নভেম্বর তিনি মার্গী হবেন। আর তার আগে পর্যন্ত তিনি বক্রীই থাকছেন। চন্দ্রের সাথে বীজযোগও তৈরি করছেন। আর এই সংযোগ থাকবে মঙ্গলবার বেলা 12:34 পর্যন্ত। আর চন্দ্র শনি সংযোগের কারণে রবি, সোম, মঙ্গল এই 3 দিনই বলবো আপনার পরিবার পরিজনদের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না।
খরচও কিন্তু বাড়তে পারে। তবে খরচ বাড়লেও এ সময় সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য সময়টি কিন্তু দুর্দান্ত। ব্যাংকের ব্যালেন্স আপনাদের ক্ষেত্রে একটু কিন্তু টালমাটাল হতে পারে, খেয়াল আপনাদেরকে রাখতে হবে এ সময়। আর শব্দ চয়নের দিকে খুব খুব খেয়াল রাখুন। চন্দ্র কিন্তু আবার মঙ্গলবার প্রবেশ করে যাবে আপনাদের পরাক্রমের ভাবে, আর সেখানেই চন্দ্র থাকবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিবার সকাল 11:46 পর্যন্ত। এ সময় ভাই বা বয়সে ছোট ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন এবং তাদের দ্বারা কিছু কিন্তু লাভান্বিত হওয়ার যোগ আপনার পরিলক্ষিত হচ্ছে। আর এ সময় সাহস পরাক্রম আপনার কিছুটা হলেও বৃদ্ধি পাবে, তবে চঞ্চলতাকে আপনাদের একটু কন্ট্রোলের মধ্যে এ সময় রাখতে হবে। আবার চন্দ্র কিন্তু বৃহস্পতিবার সকাল 11:46 সুখভাবে গোচর করে যাবে, আর সেখানেই থাকবে আপনাদের ক্ষেত্রে শনিবার বেলা 11:14 পর্যন্ত। আর চন্দ্র আপনাদের সুখভাবে উচ্ছ্বস্ত হয়, তাহলে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এই সময়টিতে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে। মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, সামাজিক, মানসিকভাবে উপকৃত হতে পারেন। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। শ্বশুর মশাইয়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতির বিষয়টিও আপনাদের বলেছি। যারা দীর্ঘদিন ধরে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিছুটা হলেও রিলিফ কিন্তু এ সময় আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এই চন্দ্রই কিন্তু আবার শনিবার প্রবেশ করে যাবে আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে, আর সেখানেই কিন্তু থাকবে সোমবার দুপুর পর্যন্ত। এ সময় যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি নেওয়ার প্ল্যানিং করছিলেন তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন। আর লাভ ম্যারেজের জগতে আপনাদেরকে বলবো এ সময় একটু প্রিকশন নিয়ে চলতে হবে, কারণ রাহুরও কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের ক্ষেত্রে আপনাদের 5th হাউসে থাকবে। ট্রেডিং করবার সময় বা কোনো প্রকার স্টক মার্কেট বা স্পেকুলেশন গেমে যদি অংশ নেন, খুব সাবধানতা অবলম্বন করে আবেগকে, ইমোশনকে পথে আসতে দিলে হবে না, তাহলে কিন্তু বড় ধরনের লোকসানের সম্মুখীন আপনারা কিন্তু হয়েই যেতে পারেন। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। রাহু যেহেতু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবকে দেখছে, সপ্তম ভাবে কেতুও আছে, একটি জিনিস তো স্পষ্ট, দাম্পত্য জীবনে আপনাদের কলহ হয়তো অনেক দিন ধরে বৃদ্ধি পেয়েছে। স্বামী স্ত্রী একসাথে থাকলেও ফিজিক্যাল মেন্টালি আপনারা হয়তো একসাথে নেই, তা চেষ্টা করুন আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবার। আর অহেতুক কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে এ সময় বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় বলে আমরা মনে করছি। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতা, মন্ত্রী যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, তাদেরকে অত্যন্ত সাবধানতা থাকতে হবে। বদনামের ভাগীদারি হতে পারেন, আপনাকে নিচু করে দেখানো হতে পারে। চোখ কান খোলা রাখুন। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেও আপনাদেরকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করবার প্রচেষ্টারত অল টাইম কিন্তু আপনাদের থাকার পরামর্শ আমরা প্রদান করছি। তবে বক্রী শনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের 4th হাউসে থাকবে, আমি বলবো যে দেখুন, হয়তো আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে শনিবার এই সময়টিতে একটু সেফ থাকলেও বাদবাকি সময় কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাদেরকে প্রদান করতে হবে। আর মাত্রা অতিরিক্ত ল্যাভিশ লাইফস্টাইল থেকে দূরে থাকুন। পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। আর যারা এইচএস লেভেলে পড়াশোনা করছেন তারা কুইক লার্নার হতে চলেছেন এ সময়। ডে ড্রিম, দিবা স্বপ্ন দেখা, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, মাত্রা অতিরিক্ত নেশা ভাঙ করা, এগুলি কিন্তু আপনার জন্য এখন সঠিক হবে না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আপনাদের ক্ষেত্রে অবশ্যই রেগুলার বডি স্প্রে ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং শুক্রবার করে স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব আপনাদের ক্ষেত্রে যারা হিজড়া উভয় লিঙ্গের তাদেরকে সেবা শুশ্রূষা করা যায়। এটি গ্রিন কালারের হ্যাঙ্কি, সবুজ রঙের রুমাল নিজের সাথে ক্যারি করতে পারেন। আর বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ নর্থ ইস্ট কর্নার, ঈশান কোণে তামার, পিতলের, মাটির বা কাচের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। আর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে মাটি রাখুন, এটি ফুলের টবের মধ্যেও মাটি রাখতে পারেন। দেখবেন অবশ্যই আপনার ভাগ্যের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে।
তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।